तो उम्मती हूँ शाहे বলছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর কথা হাফিজ হুজুর একটা আল্লাহ পাক ওই কথাকে যে কথা শুনবে এই বেমানি মনোযোগ দিয়ে শুনবে আল্লাহ তাআলা এই কথাকে তার দিলের মধ্যে জমায় দিবেন। জমাবেন আল্লাহ আপনি আমার দায়িত্ব হচ্ছে মনোযোগ দিয়ে সবাই কোন না না মন দিলে জমাইবে কি আল্লাহ কয় দিলের মধ্যে আমি জমাই দেব। শুধু তাই নয়, যদি দিলের মধ্যে জমে যায় আল্লাহ কয় সেটাকে আমি আমল মানে যারা আসলে ওখানেই করে যখন সেটা আমলে আসবে আল্লাহ তাআলা তার এই আমলটাকে সারা বিশ্বে পৌঁছে দিবেন, মানে বলাই দিবেন, বয়ান করে দিবেন। স্যার ভালো আছেন? এটা গুরুত্বপূর্ণ জিনিস মনোযোগ দিয়ে শোনা। আর কোনো মোবাইল যদি থাকে কারো হাতে মনে আছে ওইটা মোবাইলটাকে সাইলেন্ট করে দিন, ঠিক আছে না ভাই? কারণ মোবাইলের মাধ্যমে অনেক সময় আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, এই জন্য মোবাইল বন্ধ করে দিন। আমি চেক করে দিই আমারটা বন্ধ আছে কি বলেন? হ্যাঁ বন্ধ আছে। মেরে ভাইয়ের দোস্ত, আমি কয়েকটা মোটা মোটা কথা বলবো, সবাই এই কথাটা সারা জীবন লাগবে। একদম মোটা মোটা কথা বলবো, সারা জীবন লাগবে। কথাটা কত জরুরি করে শোনা দরকার। আল্লাহ তাআলা বলেন ফাবাশশির ইবাদ আল্লাযীনা ইয়াস্তামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ তাআলা বলেন কার সারাংশ, আমার বান্দাদের জন্য সুসংবাদ। কার জন্য সুসংবাদ? বান্দাদের জন্য যারা আল্লাহর কথাকে মনোযোগ দিয়ে শুনে, জরুরি মনে করে শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, এরপরে উত্তমভাবে আমল করে। আল্লাহকে উলাইকা হাদাহুমুল্লাহ, এরা হেদায়েত পাই গেছে। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এরাই বুদ্ধিমান। এরা বুদ্ধিমান। আচ্ছা এবার কোন বুদ্ধিমান যদি কে কে রাজি আছে? তাহলে মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা মানুষদেরকে দুটা আমানত, তো অনেক সবগুলি আমানত, চোখ আমানত, কান আমানত, হাত পা সব আমানত। তারপরে দুইটা বড় কথা বলবো, দুইটা বড় কথা একটা মাথা রাখেন, একেবারে মাথায় ঢুকে ফেলেন দুইটা কথা। একটা হচ্ছে জান আর একটা মাল। বলেন আল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ তাআলা বলেন মুমিনকে আমি জান দিয়েছি, মাল দিয়েছি, কিন্তু জানের মালিকও বানাই নাই, মালের মালিকও বানাই নাই। আমাদের যে জান আছে এটার মালিক আমরা না, মালিক কে? মালিক আল্লাহ। এই জন্য ভালো করে শুনেন, একেবারে মজবুত করে শুনেন, এই জানটার মালিক আমি না, মালিক কে? সুতরাং জানটা মনের মতো ব্যবহার করা যাবে না। এই জানকে মনের মতো ব্যবহার করা, আবার শুনেন, শক্তভাবে শুনেন, জানকে মনের মতো ব্যবহার করা হারাম। এখন কয় না, এখন বলে না জানটা মনের মতো ব্যবহার করা যেরকম, এখন থেকে জানটাকে মনের মতো ব্যবহার করা যাবে না। যেখানে ইচ্ছা সেখানে জানকে নিয়ে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা নির্ধারিত নিয়মে যাবে। আল্লাহ তাআলা রাজি আছেন ইনশাআল্লাহ? জান আমার না, জান যদি আপনার হয় তো আপনি মরেন করে, দয়া করে আপনি মরবেন না। যারা জানের মালিক আমি অনুরোধ করতেছি আপনারা দয়া করে মরবেন না। থাকেন মোহাম্মদপুরে, সারা জীবন থাকেন, মরবেন কেন? জান তো আপনার, জান কি আপনার না? আল্লাহ তো মরতে হবে। করবেন আসছেন যায় সবাইকে মরতে হবে। মানুষ না বলার জন্য চেষ্টা করে, ট্যাবলেট খায়। কি খায়? না বলার জন্য ট্যাবলেট খায়। ট্যাবলেট যদি কাজ নয় ক্যাপসুল খায়। ক্যাপসুল যদি কাজ নয় ইনজেকশন দেয়। কি দেয়? সেটা কাজ না হলে অপারেশন করে। কি করে? তারপরে যত করেন না কেন, তারপরে আপনাকে যেতে হবে। যেতে জানের মালিক যিনি উনি নিয়ে যাবে। এই জন্য জানের মালিক আমরা না, মালিক আল্লাহ। আর কাছে মা বলেন আমাদের যে সম্পদ যাকে যেটা দিয়েছেন এটা আমরা কেউ নিয়ে আসি নাই,
আমার হাতে যে সম্পদ যেটা আল্লাহ দিয়েছেন এটা আমানত। এটা কি? এটা আমানত। মালিক না আপনি, কেউ মালিক নাই। মালিকানা আল্লাহ কারো দেয়, এগুলি সব আমানত। এগুলি কি আমানত? আছে আমার হাতে, মালিক কেউ নেই। কোরআনে পাকের মধ্যে আছে লা ইমলিকুনা মিসকালা যারাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। একটা লা ইমলিকুনা মিসকালা যাররা, আল্লাহকে একটা জায়গারও মালিক কেউ নাই। আসমান জমিনের মাঝখানে কোনো মালিক নাই, কোনো মালিক। এখানে যেগুলো মালিক আছে এগুলি কি? এগুলিও মালিক। কি মালিক? ভুয়া মালিক। সবাই পায় না কেন? আচ্ছা এবার বলে ভুয়া মালিক কে কে আছেন? দেখি দেখি ভুয়া মালিক। ভুয়া মালিক একজনও মালিক না। মালিক কে? আল্লাহ একবার মালিক। এই যে পকেটে যে মাল আছে, কারো কোটি টাকা, কারো 100 কোটি, কারো 500 কোটি, কারো 2 লাখ, কারো 1 লাখ, যা পকেটে আছে এগুলি মালিক কে? আপনি মালিক না, আপনি আমানতদার। আপনি কি? আমাদের এক ভদ্রলোক বয়ান শুনতেছে, তো শোনার পরে বুঝতে পারল কামটা ভুল করে ফেলেছি। কামটা জোরে কর না, কি ভুল করছে? ওদের একটা 7 তলা বাড়ি আছে। কয় তলা? বাড়ির সামনে লেখছে এই বাড়ির মালিক আব্দুর রহমান। এখন বয়ান শুনে আমি কই ইন্না মালিক কি লিখতে বেটা? মালিক তো আমি না, এই বাড়ির মালিক আব্দুর রহমান দেখছে। ওরে কথা বোঝেন না কেন? এই বাড়ির মালিক আব্দুর রহমান বয়ান শুনতে বাড়িতে গিয়ে পাথর খুলে ফেলেছে। ছেলেকে আব্বা করেন কি করেন কি? এক সুন্দর পাথরটা খুলে ফেলাইলেন। আব্বা একটু ভুল হয়েছে। কেন আব্বা ভুল হয়নি, এই বাড়ির মালিক আব্দুর রহমান। তুমি বুঝবে না, বয়ান আমি শুনছি, তুমি ছোট নেই। বয়ান কে শুনতে? তুমি ছোট নেই। কি হয়েছে? তো বাজারে গিয়ে আরেকটা পাথর বানায় আনছেন। ওটা লেখা আছে এই বাড়ির মালিক আল্লাহ তাআলা। আব্দুর রহমান খাদেম। আব্দুর রহমান আগে মালিক ছিল, খাদেম হয়ে গেছে। এরকম কে কে আছেন মালিক? এখানে কে কে আছেন? মালিকের মধ্যে কঠিন নাই। যারা মালের মালিক মনে করে এরা শিরিক গুনাহ করছে। কি গুনাহ? জোরে কোন জোরে কোন? শিরিক গুনাহ। আল্লাহকে আমি মালিক, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। সবাই কোন না? আল্লাহ। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের মালিক আল্লাহকে আমি। এগুলি সব ভুয়া মালিক। মালের যে বাহাদুরি করেন না, এই বাহাদুরি ছুটাই দিল আল্লাহ। কেউ মালিক না, সবগুলি পাহারাদার। সবগুলি কি? সবগুলি আমানতদার, জিম্মাদার। জিম্মাদার বুঝি তো বলতে পারবেন, তার আগে যেতে পারবেন না। তাই এলাকার লোকেরা আসলো, হারিসা 7 তলা বাড়ি আপনি দান করে দিলেন, এত বড় কলিজা আনবেন। কথা বুঝেন দেখেন, এত বড় কলিজা 7 তলা বাড়ি পুরোটা দান করলেন। এই বাড়ি বাড়ি আল্লাহ তাআলা কোন না ভাই দান তো করে নেই। এই যে লেখছে এই বাড়ি মালিক না, আমি আগে যেটা লেখছি এটা ভুল লেখছে। মালিক তো আমি, মালিক তো আল্লাহ। মালিক কে? আমার পরে আমার ছেলে পাহারাদার, আমি তো পাহারাদার। আমি মরে গেলে ছেলে পাহারাদার, ছেলে মরে গেলে নাতি পাহারাদার, নাতি মরে গেলে পতি পাহারাদার। পাহারাদার পাল্টায়, মালিক পাল্টায় না। মালিক কে? আপনি সবাই পাহারাদার, জিম্মাদার। وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলেন মানুষকে আমি দুনিয়াতে পরীক্ষার জন্য মাল দিয়েছি। কি জন্য? সবাই কর না, সবাই পরীক্ষা। আমরা সবাই পরীক্ষা, সবাই পরীক্ষার মধ্যে পড়ছি। ফাওকা বাদিন দারাজাত। আল্লাহ তাআলা কাউকে আমি উঁচা বানাইছি, কাউকে নিচে রাখছি, কাউকে 5 তলায়, কাউকে গাছ তলায় রাখছে কে? আল্লাহ। 5 তলায় আমি নেই, গাছ তলায় আমি ছিলাম না, রাখছে কে? লিয়াবলুকুম ফিমা আতাকুম। আমি যাকে যেটা দান করছি এটা পরীক্ষার জন্য। কি জন্য? লিয়াবলুকুম ফিমা আতাকুম ইন্না রাব্বাকা সারিউল ইকাব ওয়া ইন্নাহু লাগফুরুর রহিম।
আল্লাহ তাআলা বলে আমার ধরা বড় দ্রুত, মালিকদেরকে ধরে বেড়ানো, যত মালিক আছে সব ধরা খাবে, জিম্মাদার ধরা খাবে না। জিম্মাদার সবাই কয় না, এখানে মালিক কে আছেন ধরা খাওয়ার জন্য? ফাওকা বাদিন দারাজাত। ভাই কথাটা ভালো করে শুনেন, এগুলি আবার আলোচনা করতে হবে, ভুল শুনলে ভুল আলোচনা হবে, শুদ্ধভাবে শুনে নেন। এখানে মালিক কেউ নাই, মালিক হচ্ছেন আল্লাহ। ফাওকা বাদিন দারাজাত লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম। আমি একজনকে 100 কোটি টাকা দিয়েছি খাবার জন্য না, বোকা কোথাকার, খাবার জন্য 1 কোটি টাকা রাখে দিই। আরে কথা বলতে না, খাবার জন্য 1 কোটি টাকা রাখে, এটা বোকা। আপনাকে পরীক্ষার জন্য 1 কোটি টাকা দিয়েছি, কি জন্য? একজনকে 50,000 টাকা লাগে পরীক্ষার জন্য, ওর পরীক্ষা বড়, এর পরীক্ষা ছোট। কথা বুঝেন নি? তার কাছে বেশি, তার পরীক্ষা তত বেশি, যার কম। আল্লাহ পাক আমাদের সবাইকে পরীক্ষাতে পাসার তৌফিক দান। তোমাকে পরীক্ষা তো হবে। আর একটা কথা মনে রাখি, পরীক্ষা হয় পাস করার জন্য, পরীক্ষা ফেল করার জন্য কোনো পরীক্ষা হয় না। মানুষকে ফেল করার জন্য বলিস তো, এই বছর ছেলেদের ফেল করার জন্য পরীক্ষা হবে। পরীক্ষা ফেল করার জন্য কখনো হয়নি, পরীক্ষা পাস। আল্লাহ লিয়াবলুয়াকুম ফীমা আতাকুম, আমি পরীক্ষা দেব। ইন্না রাব্বাকা সারিউল ইকাব, আমার ধরা বড় দ্রুত। এবার ধরছে না, আরে ধরা রে, কি ধরা রে, বাপ রে বাপ, মহা ধরা। কি ধরা? আমার কথা বুঝেন নাই? কি ধরা? কিয়ামতের মধ্যে ধরবে, ওরে বাপ রে বাপ, মারাত্মক ধরা ধরবে। আল্লাহ তাআলা বলছেন কোরআনের বাণীর মধ্যে আল্লাহ বলছেন যে ওয়া ইয়াগুলু ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা। আরে বাপ রে বাপ, কোরআনে আল্লাহকে কিয়ামত দিন যারা খাইছে, রাস্তার টাকা, প্লেনের টাকা, ট্রেনের টাকা, ট্রেনের টাকা, ব্রিজের টাকা, পদ্মার টাকা, যৌনের টাকা, যত খাওয়া খাইছে সবগুলো তার কানে থাকে। ওরে বাপ রে বাপ, সবগুলি কিয়ামতের দিন হাজির হবে। যা খাইছে। এই জন্য আমি দেখলাম, পরীক্ষা দেখলাম যে বাংলাদেশের গরিবগুলি সব টাকা চলে যাবে, গরিবগুলি সব টাকা চলে যাবে। কারণ ওই যে যা খাইতে দিব তো, তখন তার টাকা চলবে না, নেকি চলবে। কি চলবে? তখন নেকি সব লুটাবে। আর গরিব কাজের কাম হয়ে গেছে, ব্রিজের টাকা, ট্রেনের টাকা, ট্রেনের টাকা, যা টাকা খাইছে সব বেড়ে যাবে। আমার কথা বুঝেন না? আল্লাহর কসম সব বেড়ে যাবে, আল্লাহর কসম। কথা বুঝেন না? আল্লাহর কসম সব যার যার হক পেয়ে যাবে। চিন্তা করেন না, একটু সবর করেন, একটু সবর লাগবে। কি লাগবে? না পাই যাবে, 100 পাইবেন। ওয়াহুম ইয়াহমিলুনা আওযারাহুম আলা যুহুরিহিম আলা সা মা ইয়াজিলুন। আল্লাহ কিয়ামতের মাঝে যারা অবৈধ মাল অর্জন করছে, সব মাল কাঁধে নিয়ে আসবে ক্যামেলতে। ওখানে ট্রেন হবে না, লরি হবে না, ট্রাক হবে না, নিজের মাল নিজে পদ্মা ব্রিজ আলগাই দিব, যমুনা ব্রিজ পুরো কাজে থাকবে। যেটা খাইছি আর কি, আমি কারো বুঝার জন্য বলতেছি। আমি কি জন্য বলতেছি? বুঝার জন্য, একটা বুঝার একটা এক্সাম্পল দিতে হয় না, না যদি বুঝাবো কেন? এই জন্য একটা কইলাম যে রাস্তার টাকা, ট্রেনের টাকা, প্লেনের টাকা, পদ্মার টাকা, যমুনার টাকা, যা খাইছে কেমন দিন সব মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষের সামনে এই সমস্ত টাকা হাজির হবে। বেতনটা কেমন হবে? এখন দিয়ে দিলে একজন লোক বয়ান চলছে, বয়ান দিলে যত লোক পাওনা আছে চুপি চুপি দিয়ে দিচ্ছে। কিরে ভাই কি হলো? হুজুর কাম শেষ করে দিচ্ছে। কি করছে? কেন এত আচারি বললেন? কেমন দিন কোটি কোটি মানুষের বেঁচে দেবো কে? এখন তো একজনের জন্য বেঁচে দেবো। যারা দিছি, যার মারছি তারা দিয়ে দিছি, চুপি চুপি কাম শেষ। কিয়ামতের বাজারে বিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন, ট্রিলিয়ন লোকের সামনে বেঁচে দিতে হবে। ওই বেঁচে থেকে আল্লাহ বাঁচাই দিল। এখনই মামলা শেষ করে ফেলেছি, এখনই মামলা শেষ করে ফেলেছি। আল্লাহ তাআলা সবাইকে শেষ করার তৌফিক দান। তো জানের মালিক আমরা না,
মালের মালিকও আমরা না, কেউ মালের মালিক না। এই জন্য কোরআনে পাকের মধ্যে এখন একটা জিনিস সাফ হয়ে গেছে, জানের মালিক সবাই কোন না, মালের মালিক আমরা কেউ মালিক না। সুতরাং জান মাল খরচ করতে টেনশন করবেন না, জমানত খরচ করে দিন একদম ফটাফট। জানের টাকা আসলে জান, মালের টাকা আসলে মাল। একটা হাদিস আছে, ইসাবাতান ইমিন উম্মতি হাদারাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাকজুল হিন্দ ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম। এবার আমি আফগানিস্তানে গেলাম, গত মনে হয় 14 তারিখ গেলাম, মনে হয় 14 তারিখ গেছি। তো এই প্রায় কি বলে 14 তারিখ 18 তারিখ সরকার আমাদের দাওয়াত দিল, আফগানিস্তান সরকার, মানে কথা বুঝেন না, ওই দেশের কাবুলের গভর্নর দাওয়াত দিল। তো দাওয়াত দিল, আমরা গেলাম, আমরা প্রায় 10-12 জন ছিলাম, ইন্ডিয়ার মুরব্বীরা, বাংলাদেশের আমরা, দুই পক্ষ গেলাম। তো ওখানে গিয়া বড় মিটিংয়ের মধ্যে আমরা বসলাম, ওই গভর্নরও বসলো। তো সবাই একটু একটু কথা বলতেছে, আমিও কথা শুরু করলাম। আমি বললাম যে ওরা আবার উর্দু জানে, ফার্সি জানে, उर्दू फारसी जाने। আমি বললাম দেখেন, मैंने नसाई शरीफ पढ़ा, बुखारी पढ़ा, तिरमिजी पढ़ा। नसाई शरीफ में मैंने एक हदीस मिला बाबुल जिहाद में, एक हदीस मेरे को मिला, क्या मिला? इसाबतान मिन उम्मती हदरहुमुल्लाहु मिनन नार, इसाबतुन तकजुल हिंद व इसाबतुन तकुनु मआ ईसा इब्ने मरियम अलैहिस सलाम। गवर्नर বলল রেজলিউশন, रसूल साहब बोलते हैं हमारे उम्मत में दूसरा दौर, मेरे उम्मत में 2 जमात होगा, वो कभी जहन्नम में नहीं जाएगा। हमारे उम्मत में दूसरा दौर হবে যারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না। নাসাই শরীফের বাবুল জিহাদে আছে, তখন দেখে নিয়ে কি লেখা আছে, আমার উম্মতের মধ্যে দুটো দল হবে যারা কখনো জাহান্নামে প্রবেশ করবে না। ইসাবাতুন তাকজুল হিন্দ, যারা হিন্দের মধ্যে जिनके बेगोबान तेजोबान स्टैब्लिशमेंट, जिनके जिंदा करते किया इस्लाम के जिंदा करते के हिंदर मध्य जान लगले जान दिबे, मान लगले এরা কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আমাদের বাংলাদেশের রাসূল সাহেব বাংলাদেশের কথা ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বাংলাদেশের কথা বলে গেছেন, বাংলাদেশ কইছিল ভয় পেয়েছেন নাকি? আল্লাহ নবী বাংলাদেশের কথা ভুলে গেছে। বাংলাদেশের আগের নাম বাংলাদেশ ছিল না, ইস্ট পাকিস্তান ছিল। কি ছিল? ইস্ট পাকিস্তানের আগের নাম ছিল কি? পূর্ববঙ্গ। ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়ার আগের নাম ছিল কি? হিন্দ। বল বল। রাসূলের জামানাতে দুনিয়া 4 ভাগে বিভক্ত। রোম, বলেন, পারস্য, চীন, হিন্দ। আমরা হিন্দের লোক। বাংলাদেশের প্রাচীন নাম ছিল হিন্দ। আরে কথা বুঝে না, বাংলার প্রাচীন নাম হিন্দ, এটা হিন্দের জায়গা। রসে বুঝে হিন্দের মধ্যে, হিন্দ মানে আফগানিস্তান থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত, এই মাঝখানে যত ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, তারপরে ওই যে শ্রীলঙ্কা, সব হিন্দ। এই হিন্দের মধ্যে যদি কোন ব্যক্তি দিনকে জিন্দা করার জন্য, ইসলামকে জিন্দা করার জন্য জান লাগলে জান দিবে, সবাই কোন মাল লাগলে মাল দিবে, এই লোকটা কখনো জাহান্নামে প্রবেশ করবে না। আমি দিলাম যে গভর্নর সাহেব সম্ভবত জানে, চুপ রয়েছে। तो हम लोग थे दोस्ता हादिस मेरे को मिला, वो किताब में क्या मिला? तो सब अबू हुरैरा रज़ियल्लाहु ताला अन्हु قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الحين فإن أدبرت في نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء فإن أرجو وأنا أبي هريرة المهاجر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু সামনে বসা, আল্লাহর নবী বয়ান করতেছেন, আপনার সামনে বসা, রাসূল সাল্লাল্লাহু বয়ান করতেছেন। আবু হুরায়রা হাদিসের শেখ, ওনার পেছনে বড় কোনো হাদিস দাতা নাই। 5300 কয়টা হাদিস বয়ান করছে উনি। এত বড় হাদিস বড় লাগে।
উনি বলেন আমি আল্লাহ নবীর সামনে বসা ছিলাম, আল্লাহ নবীর সামনে আমি বসা ছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হিন্দের ফাজাইল বললেন, আমরা ফাজাইল আমল পড়ি না, নামাজের ফাজাইল, হজের ফাজাইল, রোজার ফাজাইল, জিকিরের ফাজাইল, ফাজাইল পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দের ফাজাইল বললেন, বাংলাদেশের ফাজাইল বললেন। কয় ঘটনা? বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সবাই পুরা হিন্দের ফাজাইল বললেন। ফাজাইল বলার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমি নিয়ত করলাম, সিদ্ধান্ত নিলাম যদি কখনো হিন্দে যাওয়ার সুযোগ পাই, নফসি ওয়া মালি, আমি পুরা মাল পুরা দান দেব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নফসি ওয়া মালি, পুরা জান পুরা মাল দেব। ভাই মুক্তরু কুনতু মিন আফদালিশ শুহাদা, যদি আমি হিন্দে দিন প্রচার করতে গিয়ে যদি মারা যাই, যদি মারা যাই, আফদালুশ শুহাদা, পৃথিবীর সর্বোত্তম শহীদ হব। সুবহানাল্লাহ। বাংলাদেশে 3 দিন দেখতে মারা গেলে সর্বোত্তম শহীদ। এটা অস্ট্রেলিয়াতে হবে না, আমেরিকাতে হবে না, কানাডাতে হবে না, মালয়েশিয়াতে হবে না, ব্রাজিলে হবে না, এটা শুধু হিন্দের মধ্যে হবে। যদি কোনো ব্যক্তি দিন চিন্তা করার জন্য মেহনত করতে করতে মারা যায়, আল্লাহ রাসূল আবু হুরায়রা বলেন আফদালুশ শুহাদা, কি শুহাদা? সর্বোত্তম শহীদ। বাইরে أنفق نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء فإن أرجع وأنا أفضل المهاجرين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যদি আমি হিন্দে গেলাম, চেষ্টা করলাম জান লাগানোর জন্য, মাল লাগানোর জন্য, কিন্তু মরলাম না, আমি ওখানে মরি নাই, খুব সফর করলাম কিন্তু মরি নাই। কি হয়নি? মরে নাই। আমি আমার দেশে ফিরে আসলাম, আরবে আমি ফিরে গেলাম। ফাইন আরজিউ ওয়া আনা আবুরা আল মুহালিন। আবু হুরায়রা বলেন যদি আমি শহীদ না হই, ফিরে আসি মক্কা আরব দেশে, আমি আর কখনো জাহান্নামে প্রবেশ করব না। হিন্দে সফর করলে জাহান্নামে যাবেন না। আর যদি আপনাদের আমার কথা মানে নিতে না চান, আমার কাছে এই হাদিসটা লেখা আছে, নিয়ে যাই কিনা আমার থেকে। বড় বড় হুজুরদের দেখেন, বড় বড় মুফতি সাহেবদের দেখেন, এগুলি দেখে শেষ করছি আমি। এগুলি বড় বড় হুজুরদের দেখিয়া দেখে শেষ করছি, নইলে বলতাম না। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের তাকাজার জন্য জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দিব। কে কে রাজি আছেন? জান লাগলে জান বলেন, মাল লাগলে আল্লাহ পাক কবুল করুন। আমার কতক্ষণ সময় দিচ্ছে কথা বলতে? মাত্র কত তো শুরুই করি নাই, কেন লক্ষ্য করা যায় না? বয়ানটা এখন শুরু করবো যে মাত্র। আচ্ছা ভাই শুনেন, কোরআনে পাকের মধ্যে আছে, ভালো করে আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির বিল কোরআন, মানুষকে বুঝাও কোরআনের আয়াত দিয়া। কি দিয়া? আমি বলছি না, মুরব্বিরা বলছেন, আল্লাহ বলছেন। তো নিজের কথা বলার কোনো সুযোগ নাই, কথা কইলে আল্লাহর কথা কইতে হবে। ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে বুঝাও। কি দিয়া? আমরা বুঝা হালুয়া দিয়া, পরোটা দিয়া, লেবু দিয়া, কলা দিয়া। ওই কথা কোথায়? আর বেশি ভালো বয়ান করলে পিসাব দিয়া, মুফতি সাহেব দিয়া, মুহাদ্দিস সাহেব দিয়ে বয়ান করি। আল্লাহকে কোরআন দিয়া। কি দিয়া? সবাইকে কোরআনের অভ্যাস করতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, চলতে হবে, জানাইতে হবে, বুঝাইতে হবে সবাইকে। এটা তো আমাকে না, সবার উপর দায়িত্ব। ফাযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহ তাআলা বলেন কোরআনের ইতিহাস শোনা। ইতিহাস কোরআনে ভরা। আমরা খামাখা আজে বাজে ইতিহাস, মিথ্যা ইতিহাস বলি, বয়ান করি। আল্লাহকে কোরআনের ইতিহাস বয়ান করো। আর ইতিহাস কে কে রাজি আছেন? এই জন্য তো ভাই কোরআনে পাকের মধ্যে আছে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমরা কোরআন পড়ো যতটুকু পারো, কোরআন পড়ো। এটা কি আমি কইছি না, আল্লাহ কইছে? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআন পড়ো যতটুকু পারো। কোরআন পড়ো 2 পারা পড়ো, না পারলে 1 পারা, না পারলে আধা পারা, না পারলে কোয়ার্টার পারা, না পারলে 1 পাতা, না পারলে আধা পাতা, না পারলে 1 লাইন, না পারলে আধা লাইন,
না পারলে আলিফ বা তা তা কে কে রাজি আছেন পড়তে হবে আমরা মার খাইছি ওখানে আমরা ইংরেজি পড়ি বাংলা পড়ি উর্দু পড়ি পেপার পড়ি কিন্তু কোরআন পড়ি না আর আপনার সমস্যা হয়েছে কোরআন পড়লে আমরা বুঝি না কোরআন পড়লে যারা কোরআন পড়ে না তারা তো দুঃখিয়া বলে বলে দুঃখিয়া বলে বলে আর যারা কোরআন পড়ে বুঝে না বিশ্ব বোকা কি বোকা এর মতো বোকা নাই পড়ে কি বুঝে না আরে বোকা নেই এত বড় বোকা কোরআন পড়ে বুঝে না এই হচ্ছে বিশ্ব বোকা আচ্ছা বিশ্ব বোকা দিয়ে একজন আছেন নি কেন সবাই আছে এই বিশ্ব বোকা আছে আজকে সিদ্ধান্ত নেন হযরত বলেছেন কোরআন পড়ো সমাজকে কোরআন বুঝিয়ে পড়ো কোরআন বুঝিয়ে পড়ো কি পড়ো পেপার পড়ি বুঝিয়া ইংরেজি পড়ি বুঝিয়া বাংলা বুঝিয়ে পড়িয়া বিস্তার পড়ি বুঝিয়া নাট্যলা পড়ি বুঝিয়া নাটকের কিতাব পড়ি বুঝিয়া কিন্তু কোরআন পড়ি সবাই কোন না এটা চলবে না এটা গ্রহণযোগ্য না আল্লাহ জিজ্ঞেস করবে আমার চিঠিটা পড়ছিলেন আল কোরআন শাফিউল মুশাফফান ওয়া মা হিদু মুসাদ্দাকুন মান জাআলাহু আমামা ক্বাদা বিল জান্নাহ ওয়া মান জাআলাহু বাজারি সাকুদান নার যেই ব্যক্তি কোরআনের পাককে সামনে রাখবে আল্লাহ পাকের নির্দেশকে সামনে রাখবে আল্লাহ পাকের নিয়মকে সামনে রাখবে কোরআনকে সামনে রাখবে আমামা ক্বাদা বিল জান্নাহ কোরআন তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করবে এখন কোরআন সামনে না রাখিয়া ও তাকে রাখছি এই যে তাকে কোরআন রাখছিল সামনে রাখছে কোথায় তাকে ওমান যারা খালফা জানি সাকাদালান না যে ব্যক্তি কোরআনকে পিছে রাখবে পিছে থাক কোরআন থেকে আমি মন মতো চলবো কোরআনের মতো চলতে তৈরি নেই কেমন চলবে মন মতো যারা মনকে সামনে রাখি যাবে কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন তো কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ানফাকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি ওয়াল্লাযিনা আমানু মিনকুম ওয়ানফাকু লাহুম আজরুন কাবীর এটা কি আমারে খুশি না সবারই খুশি সবাই শুনবে বলবো আল্লাহ তাআলা ওই মাল থেকে খরচ করো যে মালে তুমি একসময় ছিল না তোমার পকেটে যে মাল এটা তোমার তো না এটা কার ওই মাল থেকে মান ফেকো মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি ওয়াল্লাযিনা আমানু মিনকুম ওয়ানফাকু লাহুম আজরুন কাবীর ওই মাল থেকে খরচ করো যেই মাল আমি আল্লাহ তোমাকে দিয়েছি যেই মালের খলিফা বানাইছি তোমাকে প্রতিনিধি বানাইছি আচ্ছা মায়ের পেট থেকে আমরা সবাই আছি মায়ের পেট থেকে টাকা নিয়ে কে আসছে বলেন না কি নিয়ে আসলেন বলেন খালি হাতের ল্যাংটা আসলেন কেমন আসলেন ল্যাংটা এই যে পকেটে টাকা আছে মাল আছে এগুলো কে দিছে এইটাই কথা আল্লাহ উল্লেখ করেছে ওয়ানফাকু মিম্মা জাআলাকুম মুস্তাখলাফিনা ফি ওয়াল্লাযিনা আমানু মিনকুম ওয়ানফাকু লাহুম আজরুন কাবীর ওই মাল থেকে খরচ করো যে মালে বলে তুমি একসময় ছিলা না একসময় ওয়া মা লাকুম আল্লাহ তুনফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালিল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন যা সারাংশ আমি সামর্থ্য বলতেছি আল্লাহ কয় খরচ করলে তুমি মালিক না করলে আল্লাহ মালিক কথা বুঝেন না খরচ করলে তুমি মালিক না করলে যেটা খরচ হবে এটা মালিক আমি আর যেটা রয়ে গেছে আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন কোরআনের পাকের মধ্যে একটা কিচ্ছা আসছে ছোট্ট কিচ্ছা বলবো فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين এক ব্যক্তি ধনী লোক তার কথা প্রমাণিত আছে বড় মালদার বাড়ি ধনী লোক বড় ধনী সে মনে করে না আমি মরবো সে আল্লাহরে বিশ্বাস করে কিন্তু মরা তো এর নিয়ে নেই আমাদের এখানে আমাদের কি বলে মোহাম্মদপুরে আল্লাহর সবাই বিশ্বাস করে যে মরা তো এর নিয়ে নেই মরা তো এর নেই তো লোকটা মরা তো এর নেই এখন আল্লাহর আসি গেছে রুহের মধ্যে বসি লাগাই দিছে কি লাগাইছে এখন রুকে টানে এখন রুহে ব্যথা পায় আল্লাহর সাথে গায়েবে রু টান পড়ছে
এখন সেই ছেলেটাকে আমার ছেলেরা মেয়েরা আসো আমার ডাক্তার নিয়ে আসো কবিরাজ নিয়ে আসো ডাক্তার কবিরাজ সব আমি আসছি সবাই ট্রিটমেন্ট করলো কিন্তু টান কমে না টান পড়ছে তখন সে যেমন বর্ষি আছে না মানে মাছ ধরে তো বর্ষি ফেলে মাছে বর্ষি খায় আদার খায় আর কি যখন যায় মাছে বুঝতে পারছে আটকে গেছি এখন মাছের সিদ্ধান্ত নেই যত টানা টানুক যাবো না আর উপরেলা কি কয় ছাড়বো না কি কয় হ্যাঁ আদার এরকম আপনি যত টানা কোনো উপায় নেই ছাড়বে না তো রুট আনতেছে ব্যথা হইতেছে তখন সেই চিন্তা হলো ডাক্তারে বললাম কবিরাজ বললাম কাজ তো হলো না ঠিক আছে আল্লাহরে বলি কারা বলি এই এতদিন পরে আল্লাহরে বলতেছে শেষমেশ টান তখন 12 টান পড়ছে এখন কি করে ফায়াকুল রাব্বি লাউলা কাদানি ইলা আজালিন কারীম ফাসাদদাকা ওয়া লাকুম মিনাস সালিহিন আয় আল্লাহ আমার সুযোগ দেন এখন আল্লাহর কাছে দিয়ে বলে আল্লাহ ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজাল আল্লাহ আমাকে একটু সময় দেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে যে কিসের সময় চাও 60 বছর দিছি না 50 বছর দিছি না 40 বছর দিছি না 30 বছর এখন কিসের সময় চাও সময়টা কি জন্য সে আল্লাহরে বুঝায় কারে বুঝায় আল্লাহ বুঝে না সে আল্লাহরে বুঝায় ফাসাদাকা ওয়া লাকুম মিনাস সালিহিন আল্লাহ আপনি আমরা হায়াত দেন আজাল মানে সময় আজাল মানে আল্লাহ আমাকে একটু আজাল দেন তখন আল্লাহ বলছে কিসের সময় চাও সে আল্লাহরে বোঝায় আল্লাহ আমার দুটা কাম বাকি আছে যদি আপনি আমরা হায়াত দেন দুটা কাম করব শুধু দুটা কি কি কাম ফাসাদাকা বলেন আল্লাহ যত সম্পদ আছে সব তোমার রাহে খরচ করব ডানে বাঁয়ে মাদ্রাসা ভক্ত মার্কাজ যা আছে সব এখানে তো মার্কাজ নাই আছে মার্কাজ না এই এখন কি করে মার্কাজ করে গেলাম আল্লাহরে বুঝায় কার বুঝায় এতদিন করে নাই এখন মরার সময় তো মার্কাজ করব কি করব হবে কর না তোরে কর না মরার সময় কি কর তো সে আল্লাহরে বুঝায় ফাসাদাকা আল্লাহ যত মাল আছে সব তোমার রাস্তায় ডানে বাঁয়ে খরচ করে বলবো আল্লাহকে আর কি করবা ওয়া কুম মিনাস সালিহিন আল্লাহ আমি নামাজ পড়ি নেই হজ করি নেই যাকাত দিই নেই রোজা রাখি নেই তাবলীগ তো আমি করি নেই এখন শুধু কিন্তু দুটো কাম করব সমস্ত মাল খরচ করব আর দুনিয়ার কোনায় কোনায় তাবলীগ করব আল্লাহ তাআলা তার কথা শুনছেন আল্লাহ তাআলা তার বক্তব্য শুনছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলতেছে তার কথা শেষ হলো আর আল্লাহ কয় ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা এ আমার বান্দা হায়াত একবার শেষ হইলে এটা রিনিউ হয় না কি হয় না দুবারা হায়াত দেওয়ার কোনো ব্যবস্থা নাই হায়াত একবার একবার ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা এ আমার বান্দা সময় একবার শেষ হইলে দুবারা সময় পাবে না পাসপোর্ট রিনিউ হয় পাসপোর্ট লাইসেন্স আয়াত জোরে এটা হওয়ার না আল্লাহ সামনে গেছে তো সে তার বাড়িঘর অট্টালিকা বিশাল বিশাল অট্টালিকা সব পড়ে রইল ওই জমিদার বাড়ি দেখেন না পুরনো জমিদার বাড়ি মানে কথা বুঝতে জমিদার বাড়ি যান না পড়ে আছে আয় আয় কেন যে বানাইলো বোকায় আল্লাহ জানে এই আমাদের বোকা কিছু এখন জমাতে আছে কিছু বোকা আছে কথা বুঝেন এই বোকা কেন আসবে দুই একটা ও ভাই এই বোকা আসেননি বোকা আছে আল্লাহ রাস্তায় খরচ করেন টাকা দা সামনে টাকা আসবে খরচ করেন আর একটা সুখবর শুনেন কি খবর ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু আল্লাহ তাআলা যারা আল্লাহর পথে মাল খরচ করে তাদের মাল বৃদ্ধি পাবে মাল বেড়ে এটা কোরআনে ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু যারা আল্লাহর পথে মাল খরচ করে তাদের মাল বৃদ্ধি পাবে আপনারা পপকর্ন মেশিন দেখছেন পপকর্ন মেশিন ওই যে পপকর্ন অল্প দুটা কর্ন দিলে ভুট্টা দিলে আগুন লাগে গেলে ভুর করে বেড়ে যায় যারা আল্লাহর পথে খরচ করবে আমি কসম করে বলতে এদের মাল বাড়ি যাবে সবাই সন্দেহ
আমাদের কুয়ার পানি কিভাবে উঠেছে? কোনো কমছে? আমাদের বাংলাদেশে কোনো কুয়া উঠে ধরে শুকিয়েছে এরকম শুনি নেই। পানি উঠেলে বাড়ি যায়, টাকা খরচ করলে বেড়ে যায়। এই জন্য আমাদের যত টাকা যা আমাদের মুরব্বীরা বলেন ওই টাকা যাতে জান মাল ঢেলে দেওয়া। রাজি আছেন নি? ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলে দেখি। জান লাগলে জান বলেন, মাল লাগলে মাল। কোরআনের মধ্যে একটা ছোট্ট আল্লাহ তাআলা তিনটা অপরাধের কথা বলছেন। এই তিনটা অপরাধের মধ্যে আমরা আসি কিনা দেখতে হবে। আল্লাহ তাআলা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মা'আলা ওয়া আদ্দাদা। আল্লাহ কয় আমি একটা 7টা জাহান্নাম বলে কয়টা? ওভার কোন না? 7টা জাহান্নাম, সাইদ, সাকার, আবিয়া, উতামা, লাযা, 7টা জাহান্নাম। কয়টা? তার মধ্যে ওয়ামা আদরাকা মাল হুতামা, একটা জাহান্নামের নাম এই সূরাতে আছে, তার নাম হচ্ছে হুতামা। বলে হুতামা। ওয়ামা, তুমি কি জানো হুতামা কি? নারুল্লাহি মুকাদা আল্লাতী তাত্তালু আলা আফিদা ইন্না আলাইহি মুসাদা ফি আমালি মুমাদ্দাদা। ওই জাহান্নামের চতুর্দিকে পিলার হবে, আগুনের পিলার। কি পিলার? এই মাঝখানে 3 জন পড়বে। এই জাহান্নামটা এই সিল করা থাকে, সিল। আরে কথা বুঝেন? এর ভিতরে ঢুকে সিল মেরে দিবে। অবরুদ্ধ হবে। ওই তো ইয়ার টাইট করে অবরুদ্ধ হবে। কি হবে? হবে কোন না? তার নাম কি? হুতামা। তার নাম কি? হুতামা। হুতামা মানে 3 ব্যক্তি যাবে। হুমাযা বল, লুমাযা, জামা মা'আলা ওয়া আদ্দাদা। এই 3 প্রকার আল্লাহ উল্লেখ করেছেন। হুমাযা কাকে বলে? যে মানুষকে গালাগালি করে, অপমান করে, বেইজ্জত করে, লাঞ্ছিত করে, খারাপ কথা বলে। কি কয়? আপনারা মনে করেন না ভালো মানুষ আপনারা। তারা মানুষকে বেইজ্জত করে, অপমান করে, লাঞ্ছিত করে, খারাপ কথা বলার জন্য যা ইচ্ছা তাই বলে, অমুকের দালাল, সমুকের দালাল, যা ইচ্ছা মানুষ তাই করে। তাকে বলে হুমাযা। তাকে বলে হুমাযা। কাকে বলে? যে ঘরে বাইরে খারাপ কথা বলে, অপমান করে, বেইজ্জত করে, লাঞ্ছিত করে, এদের বলে হুমাযা বলে। কি বলে? রিকশা উঠছেন, ভাড়া ঠিক করে দেয়, আর ভাড়া ঠিক করে উঠছেন, ওখানে গিয়ে 20 টাকা, রিকশা টাকা 40 টাকা দিবেন। তো কি করি? গেল হুমাযা। এটা কি? এখানে হুমাযা আসেন নি কেউ? তারা গালাগালি করে, অপমান করে, বেইজ্জত করে, লাঞ্ছিত করে, তারে বলে হুমাযা। আর একটা হচ্ছে লুমাযা। বলেন লুমাযা কাকে বলে? যে মানুষের গীবত করে। কি করে? এর কথা ওরে লাগায়, ওর কথা এর লাগায়, গীবত করে। গীবতের বাংলা শব্দ গীবাত। কি দিয়ে বাক্যটা যেন মজা লাগে, গীবতটা এরকম খুব মজা লাগে। আর ইংরেজি কয় ইম্পোর্ট এক্সপোর্ট। কি কয়? ইংরেজি বলে ইম্পোর্ট এক্সপোর্ট। কি বলে? আমদানি রপ্তানি। যারা গীবত করে তাদের সমস্ত নেকি যা গীবত করছে তার কাছে চলে যায়, আর ওই ব্যক্তি যত গুনাহ আছে সব এর কাছে ইম্পোর্ট হয়ে যায়। ইম্পোর্ট এক্সপোর্ট। কি বলে? গীবতকারীর সমস্ত গুনাহ, সমস্ত নেকি যার গীবত করছে তার কাছে চলে যায়, আর তার সমস্ত গুনাহ যিনি করছেন ওনার কাছে আসি যায়। গীবত এটা বলে লুমাযা। বলে এই বাংলাদেশের লোকেরা নিজামুদ্দিনের গীবত করছে। দিল্লি নিজামুদ্দিন, ইউটিউব দালাল, মাসাদ দালাল, কত কথা যে কইছে, কথার কোনো শেষ নাই। নিজামুদ্দিনের সব গুনাহ এখানে আসি গেছে, সব গুনাহ। আর এখানকার লোকের সব নেকি ওভার কর না, সব কিছু হারাইছে। মহালস, আমি কসম করে বলতেছি মহালস হয়েছে। মহালস একমাত্র রাস্তা নিজামুদ্দিন গিয়া হাত ধরে পায়ে ধরে মাসাই আসে, আর কোনো উপায় নেই। জীবনের গুণা আল্লাহ লাভ করবে না। জীবনের গুণা সবাই কর না। মা একটা রাস্তা আছে,
ওই নিজে হচ্ছে কোনো উপায় নাই, যাইবেন তো ঠিকই, যাইতেই হবে, কোনো উপায় নাই। এর বলে লুমাজা, বলেন কোরআনের ভাষা আমি করতে বললাম, এই লুমাজা আর জামা মাল দাদা যারা মালকে জমা করে, মালকে জমা করে কোনে কোনে ফিক্সড ডিপোজিট ওরে কথা বলেন এখন একটা কথা নেই কোনে কোনে ঢুকে রাখে, খালি করে এই বছর কত হইছে, এই বছর খালি করে এই লোকটাকে হুকামা ঢুকাবে। আমার কথা বুঝেন নাই? এটা জামা মাল দাদা যারা মালকে জমা করে আর কোনে কোনে আরব দেশে ছিল, আরব দেশে তো ব্যাংক ছিল না, ওরা কোনে কোনে মাটির নিচে ঢুকাইতো, কোথায় ঢুকাইতো, ঘরের কোনায় ঢুকে রাখত। তখন তো টাকা ছিল স্বর্ণের রূপার, মাটি ঢুকাইতো। জামা মাল দাদা যারা মালকে জমা করে আর কোনে কোনে ফিক্সড ডিপোজিট, কি বল আল্লাহ কয় এদেরকে আমি হুতামা রাখবো, একেবারে হুতামা। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এই জন্য তোবা করা চাই, এখন থেকে সিদ্ধান্ত নেওয়া চাই আমি মালকে খরচ করব, আর মাদার বাবাকে খরচ করলে বাড়ি যায়, আরে কথা বুঝে না, খরচ করলে খরচ করতে কি আছে, খরচ করলে বেড়ে যায়। আপনি কোরিয়া দেখেন না, আমি কোরিয়া দেখছি বাড়ি গেছে, আমার নিজের জীবনে আমি কোরিয়া দেখছি এটা বাড়ি যায়, এটা বেড়ে যায়। এবং আমি আজকে আমার তবলিগের বয়স প্রায় 50 বছর হয়ে গেছে। 50 বছরের ভিতরে বাংলাদেশের কোন ডিস্ট্রিক্ট নাই যেখানে আমি যাই নাই কয়েকবার, উল্লেখযোগ্যবার গেছি। বাংলাদেশের তবলিগ করতে কি আমি কোনো মানুষকে দেখি নাই তবলিগ করতে করতে গরিব হয়েছে, তবলিগ করতে করতে গরিব হয়েছে একজন লোক দেখি, একজন লোক, হ্যাঁ এইরকম দেখছি তবলিগ করতে করতে জড়িয়ে গেছে। আমার কথা বুঝে না, তবলিগ করলে মানুষ জড়িয়ে হয়ে যাবে, রাখবেন একটা পাক্কা কথা, একদম পাক্কা কথা। আল্লাহ তো খরচ করলে কমলে নাউজুবিল্লাহ কোরআন ভুল হয়ে যাবে, আল্লাহ বুঝে পারবে, আল্লাহ বুঝে এক নিবেন আপনি, আল্লাহ বুঝে পারবে, পারবে আপনি বুঝতে পারবে না বুঝতে পারবে। তো আপনার কষ্ট করতে পারে হুজুর, এই যে গরিব জায়গায় দুই একটা এগুলি করতে কি, এগুলি আগে গরিব কি করি আগে করেছিল, আজকে না পুরানো গরিব। এই জন্য খরচ করবো ইনশাআল্লাহ, যত টাকা যা আছে হাত টাকা যা দাম লাগলে জান, মাল লাগলে দৌড়ে করেনি না, আবার 13 লাখ জমা গেছে, 13 মাল লাগলে মাত্র 3.5 হিম্মতে বান্দা মাদারে আল্লাহ, বান্দা হিম্মত করবে আল্লাহ মদদ করবে। এই মাসে কিছু দাও সামনে কোরআনে পাকে বলতে আছে একবারে والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليه في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। এগুলো আল্লাহর বয়ান, আমার বয়ান না, বয়ান কার? যারা আগেকার জমানার টাকা ছিল স্বর্ণের রূপার, স্বর্ণের টাকার মধ্যে দিনার আর রূপার টাকার মধ্যে দেড়হাম, এখন তো কাগজের টাকা, এখন কি টাকা? কাগজের টাকা, অপর হচ্ছে ধোঁকাবাজের টাকা, কি টাকা? আপনি 100 কোটি টাকার মালিক, ঘরের মধ্যে 100 কোটি টাকা রাখছেন, সকালবেলা পেপার দেখলেন যে টাকা ব্যাংক, টাকা তাহলে কয় টাকার মালিক আপনি? আপনার ধোঁকা মারা দিল সরকারে, আপনার ধোঁকা মারা দিল, কি বলল? ধোঁকা মারা দিল। যদি স্বর্ণের টাকা হইতো, রূপার টাকা হইতো, সরকার হইতো টাকা পেন, আপনি কি পেতেন? সরকার তোমার নেবেন রূপার টাকা, স্বর্ণের টাকা কেজি কেজি বেচবো, আপনি কখনো গরিব হবেন না। টাকা বেন হয় না, রূপা বেন হয় না, এই বেন আবার বেচবো, কেজি ধরে বেচবো। এই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে যখন এই আয়াত নাযিল, তখন কাগজের টাকা ছিল না, তখন ছিল রূপার টাকা, স্বর্ণের টাকা, দিনার, দিরহাম। এই জন্য কোরআন শরীফে যখন নাযিল ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, যারা স্বর্ণ টাকাকে লুকায় রাখে,
রোবার ডুবারটা আগে রেখে দে। আল্লাহ দিনের টাকাটা পুরা করে না। বর্তমানে কাগজের টাকা যাদের কাছে আছে, যারা এটা লাগাবে না দিনের কাছে সুবর্ণ সুযোগ নিবে না, টাকাকে জমা করে রাখবে, ফিক্সড ডিপোজিট রাখে দেবে। দিনের টাকাটা পুরা করে না, দিনের যত রাখেন নিয়ে আগে বাড়াইল টাকা কি বাড়া যাবে গেছে। আমার সাথে লোক মারা গেছে, আমার সাথে একটা লোক মারা গেছে, 40 কোটি টাকা ছিল। বলে ভাই কিছু রাস্তা খরচ কর, কার্পেটটা খরচ কর, আমার টাকা চোখ করতে গেল, আমার কাছে আপনার চোখ কেন, আপনারটা দেখেন না খালি আমার কম। আচ্ছা ভাই আপনার মহব্বত এই জন্য তো কই, কামের এই মহব্বত দরকার নেই। আমার হঠাৎ করি আমার সাথে এশার নামাজ পড়ছে, আমার সাথে পড়ছে, আমার সাথে উঠতে একটু মনে হচ্ছে কেন জানি উঠতে পারছে না, তারপরে উঠছে। আর সারাদিন নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়ছে, নামাজ কাজা করে দিই, মৌতের ওয়াক্তের নামাজও কাজা হয়নি। আমার সাথে নামাজ পড়ছে গুলশানের লোক, কোথায় লোক হেভিওয়েট গুলশানের বাড়ি, গুলশানে একটা বাড়ির দাম 300 কোটি টাকা। গুলশানের লোক তো আমার সাথে নামাজ পড়ে আপনি খারাপ লাগছে নি, দুর্বল লাগছে, কি লাগছে? আল্লাহ বাসায় গিয়ে মরে গেছে, বাসায় ঢুকিয়ে মরে গেছে। আমি সিঁড়ি উঠতেছি, দেখুন আল্লাহ বাড়ছিলেন, ব্যাপার কি কৌনো মরে গেছে, সমস্ত টাকা লুট হয়ে গেছে, ওনার সমস্ত টাকা লুট হয়েছে। কি হয়েছে? লুট হয়ে গেছে, আমার চোখের সামনে হয়েছে, সব আসে গেছে টাকা পাক করার জন্য। এক দিনের জন্য কোনো খরচই করবে করি করা হয়নি, করবো টুস করে চলে গেছে। আমাদের বোকা সম্প্রদায় যারা করবো এরা করতে পারবে না। করিয়া দেখা যারা স্বর্ণকে রূপাকে লুকায় রাখে, ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারে জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এগুলো আল্লাহর বয়ান, আমার বয়ান একটাও না। আমার বয়ান করে লাভ কি? আল্লাহর বয়ান খায়রুল কালামি কালামুল্লাহ। আল্লাহর কথা থেকে উত্তম কোনো কথা জোরে কর। আমার নিজের কথা মানে কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। আল্লাহর এত কথা, কথার শেষ নেই। আর ওনারা ওই যে বিশ্বাসের কথা, অনুর কথা, সোনার কথা, আজে বাজে কথা দিয়ে বয়ান করে। আল্লাহ বলেন ফাযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, কোরআনের কথা বলো। কি কথা? সবাই বলবেন ইনশাআল্লাহ। যারা স্বর্ণ রূপাকে জমা করে রাখবে, ইয়াউমা ইউহমা আলাইহি ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা, আমি তাদের স্বর্ণ রূপাকে জাহান্নামে ডুবাইব, লাল করব। স্বর্ণের টাকা রূপার টাকাকে আমি লাল করব, টকটকে লাল করব। লাল করার পরে জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, তিন জায়গায় রাখবে। কয় জায়গায়? কপালে, পাশে, পিঠে। আল্লাহ তাআলা তাকে ডাক নিয়ে আসবেন, ফেরেশতা বলবেন জাহান্নাম থেকে টাকা বাইর করো, স্বর্ণের টাকা বাইর করো, লাল টকটকে টাকা, পাহাড় পরিমাণ টাকা বাইর করবে। আর তারা আনবে, শোয়াই দিবে, তার শরীর তো বড়, বিরাট বড় শরীর হবে। প্রথমে তার কপালে গরম গরম টাকা জিবাহুম, তার কপালে লাগাই দিবে, ফেরেশতারা কপালে ছাক দিবে, কপাল পুড়িয়ে শেষ, কিন্তু জানবারে হবে না। জান কপাল শেষ। আর লাগার না, তার গানে লাগা, পাশে লাগা, কি লাগে? তোমার যারা পাস করবে সমস্ত টাকা বের করবে, আর তার পাশে কেন জানো, মার্কা যখন তারা চলে যায় কিছু বলবে না, পিঠ জায়গায় জানবারে হবে না। এগুলি কোরআনের বয়ান, আমি কিন্তু কোরআন থেকে বলতেছি। জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আল্লাহর পোশাক দুটো সাক মারছে, আল্লাহর পোশাক ঠান্ডা হয়নি। এই মালদারের বিরুদ্ধে আল্লাহ পাক এত নারাজ, যারা মালকে জমা করে রাখছে, ভয়ঙ্কর নারাজ। তিনটা সাক দিবে জাহান্নামের আগুন দিয়া। কয়টা? যে মাল জমা রাখছে এটা সাক।
দুই সাইড খাইছে কপালের পাশে, আল্লাহকে উল্টাও, উল্টানোর পরে জাহান্নামের সমস্ত টাকা বার করিয়া তার পিঠের উপর দিয়ে স্যাক দিবে, পিঠ শেষ, বাবারে মারে চিল্লাইবে, কোনো কাম হবে না। শেষে আল্লাহর পোশাক 3 জায়গায় যাওয়ার পরেও আল্লাহর পোশাক ঠান্ডা হয়নি। মানদারা শুনেন, 3 জায়গায় স্যাক দেওয়ার পরেও আল্লাহর পোশাক ঠান্ডা হয় না। আল্লাহ কি কয়, ফাজুকু মা কুনতুম তাকযিবুন, মরা দাও ওই মালের যেটা তুমি জমা করে রাখছো, এটা তোমার মালের শাস্তি। কোন মালের শাস্তি? তোমার মালের শাস্তি। এই জন্য কোরআনে পাকের মধ্যে আছে, হা আনতুম হাউলাই তুদাউনা লিতুনফিকু ফি সাবিলিল্লাহ ফামিনকুম মান ইয়াকফাল ওয়া মান ইয়াকফাল ফাইন্নামা ইয়াকফালু আন নাফসি ওয়াল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা। তোমাকে বলতেছেন, তোমাকে, তারা আমার বয়ান শুনতেছেন, সবাইকে আল্লাহ বলতেছেন, হা আনতুম হাউলা, তোমাকে বলতেছি, তুই বখিলতা করো না। বখিল আল্লাহ পছন্দ করে না, বখিলতা করো না। কি করো না? বখিলতা করো না। আল্লাহ রাস্তায় খরচ করো, দিনের টাকা পুরো করো, বখিলতা করো না। ওমা ইয়াফাল ফাইনামা ইয়াফালু আন নাফসি, যে ব্যক্তি বখিলতা করলো সে নিজের সাথে বখিলতা করলো। কাছে ওমা কথা না, ওমা ইয়াফাল ফাইনামা ইয়াফালু আন নাফসি, যারা বখিল, বখিল নিজের ক্ষতি করে, আর ক্ষতি করে আল্লাহ কামার করে ক্ষতি করে, তুমি তোমার ক্ষতি করছো। আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুম ফুকারা, আল্লাহ আমি ধনী, তোমার পয়সা আমার কোনো প্রয়োজন নেই, তোমার পয়সা তোমার জন্য খরচ করো, তোমার পয়সা তোমার করবে। নামাজ পড়ি, এটাকে আল্লাহর কোনো লাভ আছে? লাভ না। রোজা রাখলে কি আল্লাহর কোনো লাভ আছে? লাভ না। আপনি পয়সা খরচ করলে আল্লাহর কোনো লাভ আছে? আল্লাহকে তোমার লাভ। ومن يبخل فإنما يبخل عن نفسه والله غني وأنتم الفقراء। এখন শুনেন, ويستبدل قوما غيركم ثم لا يكونوا أمثالكم। যদি তুমি টাকাকে আটকায় রাখো, জানমালকে আটকায় রাখো, দিনের টাকাটা পূরণ না করো, আল্লাহকে আমি তোমাকে পাল্টাই দেব, কি করব? ভয় কর না, তোমাকে আমি রাখবো না ইসলামে। শুনেন, একটা কড়া কথা শুনেন, সবাই মাথায় ভালো করে শুনেন, এই কথাটা আপনাদের সামনে নতুন আসবে, এটা আগে শুনেন নাই, আমি যখন শুনে নেই আপনি শুনবেন করতে গিয়ে কথা বুঝলেন না। আমি 50 বছর শুনে নেই, আপনি কোথায় শুনবেন? এই শুনে নেন, নামাজ না পড়লে একটা লোক আল্লাহ ইসলাম থেকে বের করে দিবে না, হজ না করলে আল্লাহ ইসলাম থেকে বের করে দিবে না, রোজা না থাকলে ইসলাম থেকে বের করে দিবে না, যাকাত না দিলে আল্লাহ ইসলাম থেকে বের করবে না। যদি আল্লাহর দিনের টাকাটা পুরো করার জন্য যদি মাল খরচ না করেন, জান খরচ না করেন, আল্লাহকে তারা আমি ইসলাম থেকে ইস্তাবদিল কওমান গায়রাকুম, আমি তাকে ইসলাম থেকে বাইর করে দেব। কাকে বের করব? আমার কথা বুঝেন না মনে হচ্ছে। বেনামাজিকে আল্লাহ ইসলাম থেকে বের করবে না, বেরোজগারকে ইসলাম থেকে বের করবে না। দিনের মেহনতের টাকাটা সামনে আছে, এই টাকাটার জন্য যে জান লাগায় না, মাল লাগায় না, আল্লাহকে তারে বের করে দেব। তারে কোথায় বের করবে? এখন আরেকটা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকাতুম ইলাল আরদ আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা তানফিরু ইউযিবু আযাবান আলীম ওয়া ইস্তাবদিল কওমান গায়রাকুম। আল্লাহ কয়, যদি তুমি জান না লাগাও, আমি তোমাকে ইসলাম থেকে বের করে দেব। আল্লাহর রাস্তায় বাইর হও, দিন প্রচারের জন্য আমি তোমাকে বের করে দেব। ইসলামে রাখবো না, ইসলামে ইসলামে বাংলাদেশে থাকেন তো বুঝেন না। আমি বিদেশে ছিলাম, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, উরুগুয়ে, প্যারাগুয়ে, নিকারাগুয়ে, বলিভিয়া, পানামা, গায়ানা, ওই যে কিউবা, এখানে আমি সফর করছি। ওখানে হাজার হাজার কুর্তা, হাজার হাজার কুর্তা, বুঝেন না? ইসলাম থেকে আউট। এই ভাই আপনি চলে গেলে তো সবাই দেখলো, আপনি চলে গেল। এই জন্য আল্লাহ বলতে, তারা আল্লাহর পথে খরচ করবে না, আমি তাদেরকে বের করে দেব। আর যারা বাইরে আছে তাদেরকে নিয়ে আসবো, হিন্দুকে নিয়ে আসবো, বৌদ্ধকে নিয়ে আসবো, নাসারাকে নিয়ে আসবো, খ্রিস্টানকে নিয়ে আসবো, তাদের মধ্যে দিনের মেহনত করাইবো। তোমাদের আউট
তোমার কাদের কাউ না কারাও তারা জান মাল খরচ করেন আল্লাহ পাক সবাইকে খরচ করার তৌফিক দান তো কোরআনের পাকের মধ্যে একটা আয়াত আছে لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فإن الله به عليم আল্লাহ তাআলা ডাক তোমরা তোমাদের মহব্বতের বস্তু আমার মহব্বতে খরচ করো তোমার মহব্বত আমাকে দাও আমার মহব্বত তুমি দাও হিসাব সোজা হিসাব তোমার মহব্বত আমাকে দাও আমার মহব্বত তুমি দাও এই জন্য ভাই মহব্বতের মাল খরচ করতে হবে আপনার অনেক মহব্বতের মাল সব মাল মহব্বতের না একটা আছে খুব মহব্বত থাকে আল্লাহকে যেটা মহব্বত সেটা দাও লেস কাটা গরু কোরবানি হয় না চোখ কাটা গরু কোরবানি ল্যাংড়া গরু কোরবানি হয় না আল্লাহকে আমিও দামি জিনিস দেবো মহব্বতের মাল দাও কি মাল এখন আমাদের দাম করে উপরে আছে ওই কারাখিটা যেটা মহব্বত একটা নিয়ে যাচ্ছে আমি একটা বলি আমার কাছে একজন লোক আসছিল আমাদের গ্রামে একদম এলাকা চেয়ারম্যান আসছে টাকা দাঁড়িয়ে দাঁড়ায় কম ওই দিবে আমাদের আমি কি কেন কেন আমাদের মাদ্রাসার ওই আপনাদের পাশে একটা জমি আছে আমাদের মাদ্রাসা আপনাদের একটা জমি আছে এটা আমাদের মাদ্রাসার জন্য খুব দরকার আমি নিয়ে যান কি বল আসছে নিয়ে যাবো না দপুরলাই নিয়ে যান আমি কি করবো ওইটাছে মানে আমার প্রয়োজন জমি না মহব্বত নাই তোমার কোনটা মহব্বত নেই বলার সাথে সাথে নিয়ে যান ও আশ্চর্য গুলো আমি নিজে আশ্চর্য গুলো এই অনেক গ্রামের জমি কোনো গ্রামে আমি যাই না মানে কথা বলতে গেলে বাপ দাদার জমি আমার বলে নিয়ে যান মহব্বত নাই কি নাই পুলিশের একটা চালি তো ওই কি বলে না খবরই তো আল্লাহ তাআলা বলেছে তোমরা তোমাদের মহব্বতের মাল আমার জন্য খরচ করো মহব্বতের মাল এই ভাই মহব্বতের মাল কি মাল হযরত ইব্রাহিম সাহেব স্বপ্ন দেখলেন এই ইব্রাহিম তোমার মহব্বতের প্রস্তাব কোরবানি করো ইব্রাহিম ঘুম থেকে উঠে গেলেন এই নবীদের স্বপ্ন কার স্বপ্ন উনি কোরবানি করার জন্য তৈরি হয়ে গেলেন স্বপ্ন দেখছেন তো উনি সাথে সাথে বড় বড় দুব্বা জবাই করলেন সুন্দর রাতে ঘুমাইছেন আল্লাহকে ইব্রাহিম মহব্বতের বস্তু কি বস্তু সকালবেলা উঠে কি দেখলাম রে বাবা মহব্বতের বস্তু করলাম তো সকালে উঠে বড় বড় উট জবাই করলেন রাতে ঘুমাইছেন ইব্রাহিম মহব্বতের বস্তু আয় হায় সাথে ইব্রাহিম সাহেব বলে কি মহব্বতের বস্তু কোনটা উনি চিন্তায় পড়ে গেলে মহব্বতের বস্তু কি আমার মহব্বত কোনটা তালাশ করতে করতে পাইল মহব্বতের ভাব গেছে এই 7 বছরের বাচ্চা ইসমাইলকে পাওয়া গেল উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন আমি আমার বাচ্চাকে আল্লাহর জন্য কোরবানি করব আল্লাহ চাইছে ইহুদিরা বলে যে ইসাক মহব্বতের বস্তু কোরবানি করো ইব্রাহিম সাহেব ভদ্রলোক ছিলেন উনি যে ভদ্রলোক ছিলেন শান্ত মেজাজের লোক ছিলেন উনি মনে ছেলের কাছে আসিয়ে বলছেন ছেলেকে জিজ্ঞেস করে ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আসমাউকা ফানজুর মাযা তারা এ আমার ছেলে আপনি কি আমি স্বপ্ন দেখলাম কি স্বপ্ন দেখছেন আমি তোমাকে কোরবানি দিতে তাই নাকি আমার দেখছেন তোমার কোরবানি দিতে দেখছি তো ছেলে বলে ছেলে খুশি হয়ে গেছে ছেলে কয় ইয়া আবাতি বারমা তুমবারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন এ বলে আব্বা আপনি যে স্বপ্ন দেখছেন আমি সেটা তো রাজি আমি শুয়ে গেলাম আমি হাত পা লাগবো না আপনি জবাই করুন আচ্ছা আল্লাহ কি কোরবানি দিছে ভাই কয় ভাই এটা আল্লাহ কোরবানি দিছে ইব্রাহিম চোখ বলছে ছেলে শুয়ে গেছে আর তলোয়ার নিয়ে চালাই দিছে আল্লাহ কয় এই ফেরেশতারা করে কি আর সরাও ইব্রাহিম সরাই ফেলেছে একটা দুটো দিমুনি যে আইতেছে বাবা আল্লাহর মহব্বত কার মহব্বত আল্লাহর মহব্বত জবাই করতে জবাই হয়ে গেছে সব করে যাচ্ছে আরে দুটো কেন ইব্রাহিম আমি ইসমাইল করছি ইসমাইল ওখানে
কোরবানি চায় নে না ওরে কথা বুঝুন না আল্লাহ খরচ চায় কিন্তু প্রতিদান দিয়ে দে নে না আমার কথা বুঝে দিলাম আল্লাহ চায় নে না বলেন বলেন নে না এই জন্য আল্লাহ রাস্তায় খরচ করার জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এই জন্য ডাইনে বাঁয়ে যতগুলি খরচের জায়গা 4টা জায়গা আছে খরচের মহা জায়গা 4টা জায়গা আছে খরচের মহা জায়গা এর আগে আমি একটা কথা বলতে আমার সমস্যা একটা কথা বলতে চাই এই যতগুলি কথা বলছি এই কথাগুলি ভুলে গেলে তেমন অসুবিধা নাই আমার এই কথাগুলি ভুলে গেলে তেমন অসুবিধা আমি দেখি না ভুলে গেছি না কিন্তু এখন যে কথাটা বলবো এই কথা ভুলে গেলে আপনার মহা অসুবিধা হবে আমি এখন একটা কথা বলবো এই কথা ভুলে গেলে আপনার মহা অসুবিধা হবে মহা আচ্ছা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা ভালো করে শুনেন এই কথা কেউ চোখ খুলেন সবাই এই কথা শুনেন কেউ মাথা নিচে করবেন না এই কথাটা সবাই শুনেন এটা আমার ঘরে বলতে হবে মহল্লাবাসী বলতে হবে এলাকাবাসীকে বলতে হবে একদম মন দিয়ে শুনেন হুবহু শুনেন অক্ষরে অক্ষরে শুনেন আমি তাহকিক করে দেখছি এমনি বলতেছি না পুরো কিতাব থেকে বলতেছি আচ্ছা আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন এই আমার ভাইরা মালের মধ্যে 3টা অংশ কয়টা অংশ 3টা যার কাছে আমার আছে 3 ভাগ 1 ভাগ না আপনি এইবার এই বিক্রি মানে আমি চলবে না একজনের 100টা গরু আছে সেই মনে করে 100টা মালিক আমি আসলে 100টা 3 ভাগ হবে 3 ভাগ হবে কোন 1 ভাগ তকদিরের ভাগ কার ভাগ আরেক ভাগ আত্মীয়-স্বজনের ভাগ কার ভাগ আর কাছে আমার ভাগ ওই কথা বুঝেন আমার ভাগ 3 ভাগ যার কাছে যা আছে এটা 3 ভাগে বিভক্ত 1 ভাগ তকদিরে 1 ভাগ আপনি 100টা গরু আছে 10টা মরে গেছে আপনি কি বলেন ভাই তকদির আছে কি আছে তকদির আপনি জিজ্ঞেস করবেন না তার যেটা পছন্দ সেটা নিয়ে যাবেন ওই কথা বুঝেন তকদির আপনি ভাই সাহেব আমি তকদির আমার মনটা দেন জিজ্ঞেস করবো তার যেটা প্রয়োজন সেটা নিয়ে যাবেন হাত ছাড়া লস যদি হয় এটা তকদির এটা কি তকদির আপনি জিজ্ঞেস করবেন না তার কাম সে করেই যাবে তকদিরের মান 1 নম্বর তকদিরের মান 2 নম্বর আত্মীয়-স্বজনের মান 100টা মরে 10টা মরে গেছে 90টা আছে আপনি মরে গেলে 90টা মালিক কি 90টা কে পাবে বলেন না আত্মীয়-স্বজনের মান আমাদের নশাতে বলে লুটের মান কথা বলেন নশাতে লোকের বড় ইন্টারেস্ট তো বাবা এটা লুটের মান কি মান আপনি বলে গিয়ে দেখেন না আমি দেখছি তো মরে যাওয়ার কাছে যেভাবে লুট হওয়া শুরু হয়েছে মেয়ের জামাই ছেলের বউ মারামারি শুরু করছে আমার শ্বশুরের জায়গা কার জায়গা ছেলের টাকা আছে আমার আব্বার জায়গা আর উনি আসিয়া প্রত্যেকে আসে আমার শ্বশুরের জায়গা বলে ছেলের বউকে আমার শ্বশুরের জায়গা লুটের মা কি মা একটা যে তকদিরের মা আরটা কি লুটের মা আরটা আমার মা কার মা যেটা আমি খেয়েছি খাওয়াইছি আব্বা আম্মার খেদমত করছি মা আমার খেদমত করছি ছেলে পেলেকে শিক্ষা দীক্ষা করার জন্য খরচ করছি দিনের টাকা দেওয়ার জন্য পৃথিবীর কোণে কোণে তবলিগ করছি পৃথিবীর কোণে কোণে খরচা করছি লক্ষ লক্ষ টাকা খরচ করছি এটা হচ্ছে আমার মা এটা কি আমার মা একটা হচ্ছে তকদির বলেন আর কি এটা লুটের মাল কার কাছে হাত তুলুন ভাই লুটের মাল কার কাছে হাত তুলেন ভাই আপনি লুটের মাল না দেখি আমি দেখি লুটের মাল না আমি লুটের মাল ছিলাম এখন নেই কথা বুঝেন না এই কাম করবো না এই বোকা না এত বড় বোকা হবো না লুটের মাল রাখি যাবো একটা তকদিরের মাল বলেন আর নাকি আমার মা যেটা আমি খাইছি খাওয়াইছি এই মার কাজের দরকার এখন মার কাজ দরকার এই মার কাজের জন্য যেটা লাগাইবো এটা আমার মা এটা কি বল আমার মা যেটা লাগাইবি না এখন মার কাজে টাকা দাও লাগাই দেন তোমার টাকা আমার মা
জিজ্ঞেস করেন না, লজ্জা পাবেন। কি মাল আমার মাল নেই, সব তো লুটের মাল, সব কিনা। এটা ভোলা যাবে না, এই কথাটা ভোলা যাবে না। যেটা থেকে যাবে এটা লুটের মাল, যেটা খরচ হবে এটা আমার মাল, যেটা খরচ হবে আমার মাল। আমার মাল মানে কে কে রাজি আছে? আল্লাহ পাক সবাইকে আমার মাল করার তৌফিক দেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য প্রত্যেকের সিদ্ধান্ত নিতে হবে। ইনশাআল্লাহ মাল খরচ করার 4টা জায়গা আছে। এই ভাই, মাল খরচ করার 4টা জায়গা আছে। কয়টা জায়গা? 1 নম্বর আল্লাহর কলেমা, এলাহে কালিমাতিল্লাহ। আল্লাহর কলেমা দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যত টাকা লাগে, আমেরিকাতে, রাশিয়াতে, যেখানে মানুষ থাকে, পাহাড়ে, বন্দরে, জঙ্গলে, গুহায়, বড় দেশে যে মানুষগুলি কর্ম পায়নি, তাদের কাছে কর্ম পৌঁছে দিকে যত টাকা লাগে খরচ করব। 2 নম্বর আরকান ইসলাম, জাকাতের জন্য, রোজার জন্য, মাকতাবের জন্য, মার্কাজের জন্য খরচ করা। 2 নম্বর। ভাই 3 নম্বর গরিব, মিসকিন, এতিম, বিধবা, সাহেব, মুসাফির। এই যে মুসাফির, বিভিন্ন দেশে মেহমান আসে, তবলিগে আসে না, এরা কি এদের জন্য খরচ করা। এদেরকে নিজের মহল্লায় পাকাই দিয়ে দেওয়া, নিজেরা পাকাইয়া খাওয়ানো। মেহমানকে যা খাওয়াবেন তার চেয়ে বেশি খাওয়াইতে হবে। আমার মেহমান আর এরা আল্লাহর মেহমান, কাকে এদেরকে বেশি খাওয়াইতে হবে। 4 নম্বর আমি আমার বিবি বাচ্চা পরিবার পরিজন, এই খরচ 1 নম্বর আল্লাহর করে বলেন। 2 নম্বর আরকান ইসলাম, আরকানে মার্কাজের জন্য, হাজের জন্য, জাকাতের জন্য খরচ করেন। 3 নম্বর গরিব, মিসকিন, এতিম, বিধবা, সাহেব, মুসাফির। 4 নম্বর আমি আমার বিবি বাচ্চা পরিবার পরিজন, এটা খরচ করেন। এই 4 নম্বর সিরিয়াল আছে 1 2 3 4। আমরা চালাকরা কি করছি? আমরা চালাকরা আরে কোনটা দেখেন এই উল্টে দিছি। খরচের নিয়ম আছে এরকম 1 2 3 4। ওনারা কি করছে? 4 3 2 1। এই আলেমুল আমা এখানে আছে, জিজ্ঞেস করেন যারা উল্টাইছে তাদের কি সাজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের জন্য বিধির করে আচ্ছা দেখেন, আমার কথা শেষ, আর কথা বলবো না। এখন একটা কথা বলি, এই যে আলোচনা হইল, এই আলোচনার উপরে ইনশাআল্লাহ আমি আল্লাহর রাস্তায় খরচ করতে রাজি আছি। এই নগদ এখন থেকে যেখানে মুরিদরা পাঠায় আমি সেখানে যাব। দাঁড়ান দেখি, এখন থেকে 3 মাসের ভিতরে, দাঁড়ান দেখি, দাঁড়ান না, এখন থেকে 3 মাসের ভিতরে আরো দাঁড়ান, যারা যাবেন আমি সবাইকে দাঁড়াইতে বলতেছি না। যাদের হিম্মত আছে লুটের মাল খরচ করতে চান দাঁড়ান। হ্যাঁ ভাই দাঁড়ান, আরো দাঁড়ান ভাই, আরো দাঁড়ান। এই ভাই কোনো ব্যক্তি যাইবেন না, আরো দাঁড়ান। আল্লাহ রাস্তায় দাম লাগাবো, আল্লাহ রাস্তায় খরচ করবেন না, আল্লাহ রাস্তায় জমা, এটা আমার জন্য হইল। সামনে যা লেখেন ভাই, সামনে যা লেখেন, দাঁড়ায় আছে সবাই একটা এই পাশে আছে, এই করে এখন থেকে 3 মাসের ভিতর আচ্ছা মানবতাকে কামিয়ে এই ভাই যাবেন। এখন কথা শেষ হয়নি, মজবাকে ধরে রাখেন। আমার দাবার তার যে একটা চলছে মজবাকে ক্ষতি হইল, কারণ মজা তো শেষ হয়ে গেছে, আর তো বয়ান নেই। আসেন। আচ্ছা ভাই এটা চলে গেল। এখন আপনার আরেকটা তসবির শুনেন। এখন এটা 3 মাসের ভিতরে যায়, আগামী 3 মাসের ভিতরে পৃথিবীর যে কোনো দেশে মানুষের ওনারা যাবে। আর আগামী 6 মাসের ভিতরে, এখন থেকে 6 মাস পরে যাবো। এই অঙ্কে 6 মাসের পরে দাঁড়ান দেখি একসাথে দাঁড়ান, এখন থেকে 6 মাসের ভিতরে দাঁড়ায় যান। এখন থেকে 6 মাসের ভিতরে দাঁড়ান, এই মাসে বলতে যান।
দাঁড়াইছে ভাই